আসসালামু আলাইকুম বন্ধুরা। তো নিরামিষ আলুর ডালের একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আলুর ডাল রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমার আলুর প্রয়োজন, আর আমি আলু নিয়ে নিয়েছি, খোলাটা ছাড়িয়ে নিয়েছি হাতে। আর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা বেশ গরম করব না, বাট আলুগুলোর ভিতর দিয়ে একসাথে আর কি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো সমস্ত আলুগুলো দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এখন প্রায় 10 মিনিট পরে এসে দেখছি আলুটা কেমন সিদ্ধ হয়েছে। তো যদি পারফেক্টলি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। আলুর এই ডাল রান্নাটা উত্তরবঙ্গের লোক কিন্তু বেশি পছন্দ করে, আর খেতেও কিন্তু সত্যিই অনেক টেস্টি হয়। তো আমি আজ নিরামিষ রান্না করেছি, আর তোমরা চাইলে এখানে ডিমও দিতে পারো। দেখো, আমার আলুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা ঝরিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একটা একটা করে আলুগুলো সব উঠিয়ে নিলাম। তো আলুগুলো উঠিয়ে নিয়ে এখন একটু ঠান্ডা হতে দিতে হবে। এই 2-3 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে আমি এখন আলুগুলো বেশ এইভাবে ভেঙে নিচ্ছি, ঠিক যেমন ভর্তা করে সেইভাবে করে নিচ্ছি। তবে ভর্তার মতন একেবারে মিহি করব না, এই একটা চাপ দিলে যতটুকু ভাঙে আর কি ততটুকু ভেঙে নেব। তো বন্ধুরা, তোমরা যারা যারা এই রেসিপিটা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল তোমাদেরটা, আর আমার রেসিপিটা কেমন হয়েছে। তো যাই হোক, আলুগুলো ভেঙে নিলাম। এখন চলে যাব ফ্রাই প্যানে। রেসিপিটা কিন্তু একদমই ইজি আর সময়ও কম লাগে। এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটার ভিতরে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো মরিচ, কাঁচা মরিচ দিয়ে এখন ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। তবে এখানে পরিমাণে অনেক বেশি আছে বন্ধুরা, এখানে সব লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকু ব্যবহার করব, আর বাকিটা রেখে দেবো। তো দেখো, এগুলো ভালো করে ভেজে নিয়ে এখন শেষ পর্যায়ে এসে হাফ চামচের মতো এখানে সরিষা দিয়ে দিলাম। সরিষা দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, নামিয়ে নেব, গরমে গরমে হয়ে যাবে। বেশি ভাজতে গেলে সরিষাটা কিন্তু পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে মশলাটা, তরকারিটার স্বাদ আসবে না। তো এখন এটাকে নামিয়ে নেব একটা পাত্রে, আর একটা গুঁড়ো করে নেব। তো এরপর আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেল দিয়ে আবারও বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তবে আমি এখানে পুরোপুরি ব্রাউন কালার করব না, হালকা হালকা ব্রাউন কালার আসতে শুরু করবে, সেই পর্যায়ে বাকি স্টেপ শুরু করব। তো দেখো, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এই যে এরকম একটা পর্যায়ে আসলে আমি এর ভিতর দিয়ে দেব বেশ খানিকটা পানি। তো পানিটা দেওয়ার সময় কিন্তু তেল ছিটবে, তো একসাথে বেশ অনেকটা পানি দিয়ে দিলে আর তেলটা ছিটবে না। তো দিয়ে এখন এর ভিতর কিছু গুঁড়া মশলা অ্যাড করব। তো এখানে তোমরা চাইলে টমেটো দিতে পারো। তো গুঁড়া মশলাটা যাতে না পুড়ে যায় এই কারণে আগে পানিটা আমি অ্যাড করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, ঝালের গুঁড়া, আর দিয়ে দেব এখানে কালারের জন্য হলুদের গুঁড়া। তবে বন্ধুরা, তোমরা ঝালটা যে যেমন পছন্দ করো সে তেমন কিন্তু রান্নাতে ব্যবহার করবে। তো আমি মশলার ভিতরেও ঝাল ব্যবহার করেছি, আবার এখানেও একটু ঝালের গুঁড়ো ব্যবহার করেছি। তো তোমরা চাইলে এখানে ঝালের গুঁড়ো নাও ব্যবহার করতে পারো। আর ভেঙে রাখা আলুগুলোকে এখন এর ভিতর দিয়ে দিচ্ছি। তো আলুগুলো দেওয়ার পর বেশ মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। তো মশলার সাথে মাখিয়ে নিয়ে এর ভিতর ঝোলের পানিটা অ্যাড করব। মানে ঝোলের পানি বলতে ডালের পরিমাণটা কতটা রাখবো সেটার উপর ডিপেন্ড করে এখানে পানিটা ব্যবহার করব। তো একটু গ্রেভিটা ঘন ঘন হলে কিন্তু বন্ধুরা ভালো হয়, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ খাওয়া যায় এই আলুর ডাল রেসিপিটা। তাই আমি একটু বেশি ঝোল অ্যাড করব এখানে, যাতে একটু বেশি ডাল ডাল থাকে আর কি।
তো দেখো এখন এ পর্যায়ে এসে আমি পানিটা দিয়ে দিচ্ছি। তো এখন একটু নাড়াচাড়া করে সমস্ত আলুর সাথে পানিটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখি আমার মনে হচ্ছে এতেই হয়ে যাবে, অল্প করে শুকিয়ে যাবে আর যেটা থাকবে একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এখানে কিন্তু বন্ধুরা আলুটা বেশ বড় বড়ই আছে, তো পরে আমি এটাকে একটু ভেঙে ভেঙে দেবো। তো চলে এলাম বন্ধুরা 5 থেকে 7 মিনিট পর, বেশ সুন্দর করে ফুটে গেছে দেখো আলুটা। আর এই যে একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে আমি আলুগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। দেখো এভাবে ভেঙে দেবে, অনেক বেশি বড় রাখার কোনো দরকার নেই, যতটা সম্ভব মেশানো যায় মিশিয়ে দেবে আলুটা। বেশ মজাই লাগে কিন্তু এইভাবে আলুর ডালটা রান্না করলে, যদিও আমি আগে কখনো খাইনি, শুধু ভিডিওতেই দেখেছি, তো আজ নিজেই করলাম, বেশ ভালোই লাগে। তবে এখানে আস্তে আস্তে ডিম আর হলে আরও ভালো হতো হয়তো, তো আমি নিরামিষ করতে চেয়েছিলাম, এই কারণে এখানে ডিমটা ব্যবহার করিনি। তোমরা চাইলে কিন্তু ডিম দিয়েই রান্না করে নিতে পারো। তো এই যে অনেকটা ঘন হয়ে এসেছে দেখো বন্ধুরা। তো এই পর্যায়ে এখন এর ভিতর কিছু মশলা অ্যাড করব, তার জন্য আমি আরেকটা হাঁড়িতে মানে কড়াইয়ে একটু তেল গরম বসিয়ে দিয়ে এখানে ফোড়নে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা বেশ সুন্দর করে ভেজে নিয়ে, মুচমুচি করে ভেজে নিয়ে এখানে অ্যাড করব কুচিয়ে রাখা রসুন। তো এ পর্যায়ে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি দেখো, আর রসুন আর হচ্ছে শুকনো মরিচটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো লাল লাল করে ভেজে নিয়ে এটাকে ফোড়নে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে একটু কালো জিরাও অ্যাড করতে পারো, যারা কালো জিরাটা পছন্দ করো। যেহেতু আমার বাড়িতে অনেকে আছে পছন্দ করে না, এই কারণে আমি আর দিলাম না, তোমরা দিতে পারো। এরপর আমি ঢেলে দিচ্ছি কড়াইয়ের ভিতরে, তো দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। তো বেশ আমি দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যে মশলাটা রেখেছিলাম তার থেকে কিছুটা মশলা আমি এখানে ব্যবহার করলাম। এই 5 ফোড়নের এই মশলাটা কিন্তু নিরামিষ আলুর তরকারি রান্নার আসল স্বাদ নিয়ে আসবে। তো সবার শেষে আমি এখন এখানে ধনিয়া পাতা অ্যাড করছি। ধনিয়া পাতা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের আলুর ডালের রেসিপি রেডি হয়ে যাবে। তখন গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারবেন সবাই। তো বাড়িতে অবশ্যই এইভাবে একবার রান্না করে সকলকে খাওয়াবেন, সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে। আরও বিশেষ করে সকালে যখন নাস্তার টেবিলে রুটির সাথে বা লুচির সাথে এটা রাখবেন, দুর্দান্ত হয় কিন্তু বন্ধুরা এই রেসিপিটা। তো এই পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছু সময়ের জন্য এটাকে এভাবেই রেখে দেব। তো ফিরছি 5 মিনিট পর। এখন দেখো কালারটা যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল। তো দেখো এবার আমি এটাকে নামিয়ে নিয়ে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। তো পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।